রাজপথে দাঁড়িয়ে আবু সাঈদ ঠিক এভাবে নিজের জীবনটি শেষ করে দিলেন। দর্শক, আবু সাঈদকে নিয়ে এবার ভাইরাল কবি আজিজুর রহমান আজাদ ঠিক এই রাজপথে দাঁড়িয়ে তিনি একটি কবিতা লিখেছেন আবু সাঈদকে নিয়ে। আমরা সেই কবিতাটি শুনতে চাই, আপনাদেরকে শুনাইতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে। এই যে আবু সাঈদকে নিয়ে এই যে রাজপথে দাঁড়িয়ে তার জীবনটি চলে গেল, তাকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করেছেন। হ্যাঁ, আমি তাকে নিয়ে কবিতা আবৃত্তি, কাঁপলো না বুক চালাতে গুলি। প্রিয় দর্শক, আমার আজকের এই কবিতার নাম কাঁপলো না বুক চালাতে গুলি। কাঁপলো না বুক চালাতে গুলি, চালিয়েই দিলি বুকে। মানুষরূপী হায় না তোরা, থাকতে দিলি না আর সুখে। ধাউ ধাউ করে জ্বলছে আগুন, পুড়ছে সারা দেশ। কয়জন আবু সাঈদকে মেরে তোরা করতে পারবি শেষ? লক্ষ লক্ষ আবু সাঈদ নেমেছে রাজপথে, ভয় করে না ওরা আর, মৃত্যু নিয়েছে হাতে। মানুষ সে তো একবারই মরে, মরেও হয় না শেষ। কোটা আন্দোলনে কেন আজ জ্বলছে সারা দেশ? মায়ের বুকটা খালি করলি, জাজরা করলি বুক, স্বাধীন করে এই কি পেলাম হারিয়ে সব সুখ? দেশত্বপ্রেম বুকের মাঝে ধারণ করে যারা, দেশের জন্য যুদ্ধ করে বিনিময় চায় না তারা। হাজার হাজার টাকা আজ মুক্তিযোদ্ধারা পাচ্ছে কিন্তু ভাতা। এ নিয়ে কোনো প্রশ্ন তুলিনি, বলিনি কোনো কথা। কোথায় তোমরা আম জনতা, শুনে রাখো কান খুলে। দেশটা কারোর বাবার নয়, যেও না তোমরা ভুলে। ন্যায়সঙ্গত দাবি নিয়ে ছাত্ররা আজ নেমেছে রাজপথে, অধিকারটা আদায় করে তবেই ফিরবে ঘরে। আবু সাঈদ আজ নিজের বুকটা পেতে দিয়েছে, আর সেই হৃদয়হীন অস্ত্র হাতে নিয়ে তার গুলিটা তার বুকেই চালিয়ে দিয়েছে। কিন্তু এটা কি ঠিক হয়েছে? হয়তো আবু সাঈদ বুক পেতে দিয়েছিল, কিন্তু অস্ত্র হাতে থাকলেই যে গুলি চালানো যাবে, এটা আমার মনে হয় ঠিক না। এক আবু সাঈদকে মেরে আজ সারা দেশকে জ্বালিয়ে দেওয়া হলো। দেশের যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হলো। আমরা দেখেছি যে স্বপ্নের মেট্রো রেল, যেখানে মানুষ এত সুন্দরভাবে চলাফেরা করত, সেই মেট্রো রেলের যে ক্ষয়ক্ষতি হয়েছে, দেশের সেতু ভবনের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেতু ভবনে একটানা ৫৫টা গাড়ি জ্বালিয়ে দিয়েছে। এটা কারা করেছে? কেন করলো? এই আবু সাঈদকে কেন্দ্র করে যারা করেছে, আমি বলবো তাদেরকে জানাই আমার পক্ষ থেকে ধিক্কার। এটা কোনো দেশপ্রেমের কাজ হতে পারে না। প্রিয় বন্ধুরা, আজ আবু সাঈদের জন্য গোটা দেশ জ্বলে উঠেছে। ছাত্র সমাজ আজ তাদের ন্যায় অধিকার নিয়ে রাজপথে নেমেছে। আমি বলবো তাদের অধিকার ফিরিয়ে দিয়ে, ছাত্রদের ঘরে নিয়ে দেশকে সর্বশান্ত আবার যেন জনমতে স্বস্তি ফিরে আসে। আমরা যেভাবে চলছিলাম সেভাবে চলতে চাই। আমাদের দেশ শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই। আমরা কোনো অশান্তির আগুনে দাবানলে জ্বলতে চাই না। এই দেশটাকে আমরা শান্তিপ্রিয় হিসেবে দেখতে চাই। আমরা বিশ্বের দরবারে আমাদের মানচিত্রটা আরও উঁচু করে ধরতে চাই। আমি এই দেশটাকে অনেক ভালোবাসি। যদি আমি দেশের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারি, শুধু আমি নয়, আমার সংসার, সন্তান, সন্ততি যা কিছু আছে তার চেয়ে বেশি ভালোবাসি এই দেশকে। আমি এই দেশের জন্য আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে যেতে প্রস্তুত আছি। আমি বিনিময়ে কিছু চাই না। যারা দেশের জন্য যুদ্ধ করেছিল ৭১-এ, বঙ্গবন্ধুর ডাকে অস্ত্র হাতে নিয়েছিল, তারা মনে হয় বিনিময়ে কিছু চায়নি। তারপরে সরকার তাদেরকে যা দিচ্ছে যথেষ্ট দিয়েছে, তারপরে আবার তাদের সন্তানদের দিবে, তাদের নাতিদের দিবে। আমি একটি কথা বলবো, এদেশে আরও মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, অনেক মেধাবীরা আছে, তাদের কথা আপনারা বিবেচনায় আনবেন। খুব সুন্দর একটি কবিতা আবু সাঈদকে নিয়ে যে রাজপথে তার জীবনটি দিয়ে দিল। তো আপনার এই কবিতাটি শুনে খুবই ভালো লেগেছে। দর্শক, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আপনারা কিন্তু হয়তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ছিল, তো এই যে ভিডিওগুলো কিন্তু মানুষ দেখতে পায় না। তবে আবু সাঈদকে নিয়ে তার রংপুর মোচড়ে কিন্তু
কিন্তু সেই একটি চত্বর করা হয়েছে, এমনটা কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে আমি আরিফ হায়দার আপনাদেরকে বলে রাখতে চাই, এই আবু সায়েদের পরিবার এখন কি অবস্থায় আছে, কেমন আছে, আমি আরিফ হায়দার সেখানে যেয়ে কিন্তু তাদের পরিবারের খোঁজখবর নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।